তো বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন আরো একটি রেসিপিতে। আজকে আমরা রান্না করব পুঁই শাক দিয়ে মসুরের ডাল। নামটা আরেকবার বলেন তো দেখি, মাথায় ঢুকে নি। পুঁই শাক দিয়ে মসুরের ডাল বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? করার কিছু নেই ভাইয়া, চলুন আমরা সরাসরি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখিয়ে দেই। প্রথমে আমরা তেল দিয়ে দেবো কড়াইতে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের রসুন দিয়ে আমরা আর একটু নেড়ে চেড়ে, রসুনটা কিন্তু কুচি করে কাটা, রসুনটা আমরা কুচি করে কেটে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমরা সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্যই আপনাকে এইভাবে ধাপাস করে দিতে হবে, ঠিক আছে। এরপরে দিয়ে দেব আমরা হচ্ছে আদা দিয়ে আমরা এভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো। তারপরে আমরা সামান্য পরিমাণে মশলা দিয়ে দেব, মিক্স মশলা। এরপরে আমরা দিয়ে দিব 2 থেকে 3টি তেজপাতা। এরপরে আমরা দিয়ে দিব মসুরের ডাল দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দিব পুঁই শাকের ডাটার অংশটুকু আমরা প্রথমে দেব, তারপরে আমরা পাতার অংশ দেব পরে। বুদ্ধিমান ছেলে। এরপরে আরো কিছুক্ষণ কষাবো, কষিয়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমরা ঢেকে রেখে দেব বলক না আসা পর্যন্ত। বলক আসলে এটাকে আমরা খুলে নেড়ে চেড়ে দেব, আবার ঢেকে দেব, আবার খুলে আবার নেড়ে চেড়ে দেব। এইভাবে বেশ কয়েকবার চলতে থাকবে। তারপরে আমরা শাক দিয়ে দেব। শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমরা শাকটা একটু পরে দেব। ঠিক আছে, আবার ঢেকে দিলাম, আবার খুলে দিলাম, এরপর নেড়ে দিলাম, আবার ঢেকে দিলাম, আবার খুলে দিলাম। এইভাবে আপনি ঢেকে খুলে যতবার আপনার মনে চাই, আপনার পছন্দ মতো না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ঢেকে খুলে দিতে থাকবেন। তারপর একটু লবণ দেখবেন, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন আমরা নামিয়ে নেব। পারফেক্ট অবস্থায় চলে এসেছে আমাদের পুঁই শাক ডাল রান্না। 100-তে 100। জি ভাই, একদম রান্নাটা 100-তে 100। তো বন্ধুরা চলে যাচ্ছে, আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।